বন্ধুগণ, এই খবরটা পড়ে আমিও আশ্চর্য হয়ে গেছিলাম। ভাই, এটা কি ঘটতে পারে? ঘটতে পারে সত্যি। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আকাশকে নিউজ। আমি বাংলার বিশ্বনাথ এবং এই খবরটা পড়তে চলেছি, এবং আপনিও শুনুন কি আশ্চর্যকর ঘটনা। গৃহ শিক্ষিকার বাড়িতে শ্লীলতাহানি নাবালিকার, অভিযুক্ত চতুর্থ শ্রেণীর ছাত্র। হালিশহরে রাজনৈতিক শোরগোল। কল্যাণী এমসে ভর্তি করানো হয়েছে ছাত্রীটিকে। রবিবার হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বীজপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, ঘটনার দুদিন পেরিয়ে গেলেও স্থানীয় প্রশাসন বা শাসক দলের কেউ মেয়েটির খোঁজ নেয়নি। এটি আনন্দবাজার পত্রিকা পোস্ট করেছে। আমি এখানে বলতে চাই যে এখানে একটি শ্লীলতাহানি হয়েছে এবং একটি ক্লাস 4-এর একটি শিশুর উপর অভিযোগ লেগেছে, এবং তাই নিয়ে বিজেপি প্রার্থী এসে সেখানে রাজনীতির একটু শোরগোল করতে যাচ্ছে। প্রথমে আপনারা ভাবুন যে ক্লাস 4-এর শিশু কী করে একটি শ্লীলতাহানির কেসে ফেসে যায়, কী করে হতে পারে। এবং এই ঘটনা দেখতে গিয়ে আমি যেগুলো যতটা পড়লাম, যতটা বুঝলাম, মনে হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছেই, সেটা যেই পক্ষে তো করুক না কেন। কেন একজন ক্লাস 4-এর শিশু, আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমার মাথায় এসব লজিক আসেই নি এসব পড়ার, কিন্তু বর্তমানে বলা যাচ্ছে না, কেন বর্তমানে ছেলেপেলেদের বয়ঃসন্ধি কাল খুব দ্রুত চলে আসছে। যা আপনি ছেলের ক্ষেত্রে দেখুন বা মেয়ের ক্ষেত্রে দেখুন। এবং কারণ পরে দেখা যাচ্ছে কি বলা হচ্ছে, গৃহ শিক্ষিকার কাছে পড়তে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে 10 বছরের ছাত্রী। মানে ক্লাস 4-এ যারা পড়ে তাদের বছর 9 বছর হয়, এবং 10 বছরের ছাত্রীকে সে শ্লীলতাহানি করে দিয়েছে একজন ছাত্র। এমনই অভিযোগ উঠল উত্তর 24 পরগনা হালি শহরে। মানে ব্যাপারটা বলছেন, হালি শহর একটা টাউন এলাকা যেখানে ছেলে মেয়েদের অবাধে মেলামেশা চলতে থাকে। সেখানে দেখা যাচ্ছে সব কেস হচ্ছে, এবং একটা আশ্চর্যজনক বিষয় যে 4র্থ শ্রেণীর পড়ুয়ার ওপর এই কেসটা দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। নির্যাতিত ছাত্রীটিকে ভর্তি করানো হয়েছে কল্যাণী এমসে। মেয়েটির পরিবারের দাবি যে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছে এক গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়েছিল সে। মেয়েটি নর্মালি যারা যেরকম পড়তে যায়, মানুষ টিউশনে পড়তে যায়, সেরকম সেও গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পর মাকে শারীরিক অস্বস্তির কথা জানায় সে। যে অসুস্থের কথা সে বুঝতে পেরেছে এই হয়েছে, যে আমার সাথে কী করেছে। নাবালিকার মায়ের নজরে পড়ে মেয়ের যৌনাঙ্গে থেকে রক্তক্ষরণ হচ্ছে। মেয়ের কাছে ঘটনার বিবরণ শুনতে সেই রাতেই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়, এবং এই ঘটনা দেখেই সে পরিবার সেই থানায় যেয়ে একটি এফআইআরটা সে দর্জ করে। এফআইআর বলে যে আমার মেয়ের সাথে ঘটনা হচ্ছে, আপনারা তল্লাশি করুন কে করেছেন। রবিবার সকালে নির্যাতিতার বাড়িতে যান বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। গেছে রাজনৈতিক দলের নেতা চলে আসছে। অন্যদিকে নাবালিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতাল ভর্তি করানোর সিদ্ধান্ত নেন বাড়ির লোকজন। এবং সে মেয়েটির শারীরিক যে অবস্থা হয়েছে, সে প্রথম যখন কেউ কারোর সাথে এরকম করা হয়, তাও কোনো শিশুর সাথে, তখন সেটি শারীরিক অসুস্থতা সে ভুগে পড়ে, তখন তাকে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাচ্ছে কল্যাণী এমসে। কল্যাণী এমস সূত্রে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর অভিযোগ যে ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও স্থানীয় প্রশাসন বা শাসক দলের কেউ মেয়েটির খোঁজ নেননি। প্রথমত ব্যাপার হচ্ছে, শাসক দলের কর্তব্য ছিল এইখানে তার তদন্ত করার যে বিষয়টা কী হয়েছে। প্রথমত বিষয়টা একটা আশ্চর্যজনক বিষয়। ক্লাস 4-এর একজন ছেলে কি করে কাজ করতে পারে? প্রথমত তাদের মাথায় এসব বুদ্ধি আসে, তার শারীরিক অবস্থা সেরকম থাকে। আমি বলতে চাই না, কারণ আমাদের যে বয়সন্ধিকালে যে বয়সে এরকম অবস্থা আমরা উপভোগ করতে পারিনি, যেরকম অবস্থা আমাদের হয়নি, বা যেই বয়সটার প্রয়োজন হয় সেই বয়সে আমাদের সেই শক্তি আসেনি। কিন্তু তার আশ্চর্য হয়ে গেছে যে এই ক্লাস 4-এর শিশু সম্মত ছেলের এত পাওয়ার আসে কোথা থেকে। এবং অন্যদিকে নাবালিকার শারীরিক অবস্থা অবনতি হয়, তাকে হাসপাতালে ভর্তি করানো ঠিক হয়েছে। ঘটনার 2 দিন পরেও স্থানীয় প্রশাসন সেখানে কোনো পদক্ষেপ নেয়নি। মানে এখানে প্রশাসন একদম শান্ত হয়ে গেছে। তার অভিযোগ, রাজ্য নানা কাণ্ডের মতো এমনও জঘন্য ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে চোরামূল। মানে আমরা দেখি যে যত রকম ধর্ষণ, খুন, যেসব কাণ্ড আছে, কোনো দিনও পুলিশ সেসব বিষয়ে সহজে পদক্ষেপ নেয় না, এবং শাসক দল সেটিকে চাপা দেওয়ার চেষ্টা করে। কারণ এই নিয়ে উদ্বুদ্ধ হয়ে উঠলে শাসক দলের উপর প্রশ্ন উঠবে যে আপনারা কী করছেন। তার অভিযোগ, রাজ্যে
নানা কাণ্ডের মতো এই ঘটনাকেও চাপা দেওয়ার চেষ্টা করেছে। সুদীপ বলেছেন যে এই পরিবার কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, আমি আমারও সন্তান আছে তাই মানবিকতার খাতিরে পরিবারের পাশে দাঁড়িয়েছি। সেখানে সে রাজনৈতিক ব্যক্তি নিজের মানে সততা প্রমাণ করার জন্য বলেছে যে আমারও ছেলে মেয়ে আছে, সেজন্য আমি এই অভিযোগটা আমি করছি, আমি এই দাবিটা রাখছি, এই বিদ্রোহটা করছি বা এই ঘটনাটাই আমি বিরোধিতা করছি। তৃণমূলের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যে পুলিশ বিষয়টি দেখছে, ভোটের আগে এই নিয়ে রাজনীতির চেষ্টা করবেন না বিজেপির প্রার্থী। মানে রাজনীতির কথা এখানে আসছে না। প্রথমত প্রশাসন কি করছিল, আর দ্বিতীয়ত প্রশাসনের মনে অবাক হয়ে গেছে যে একজন ক্লাস 4-এর শিশু কী করে তার কমপক্ষে 9 বছর বয়স কী করে করতে পারে? তার তো বয়সন্ধিক কাল যারা কমপক্ষে 13 থেকে 14 বছর সেটা আসেইনি, কমপক্ষে মানে গেলো একদম 12 বছর, যেটা মেয়ে থেকে শুরু হয়ে থাকে, সেই মানে সে 9 বছরের বয়স কী করে করলো, কী করে করতে পারলো? এটা আশ্চর্যের বিষয় ভাই। শুধু এটি মিডিয়ার সামনে নয়, শুধু এটি সমাজের সামনে নয়, এটা প্রশাসনের সামনে নয়, এটা পুরো মানব জগতের সামনে একটা আশ্চর্য বিষয়। আমরা যেটা দেখেছিলাম তোমার হচ্ছে আমেরিকায় ঘটনা ঘটেছিল যে সর্বনিম্ন মাতা পিতা হওয়ার একটি বয়স রেকর্ড, সেখানে একজন 15 বছরের কন্যা এবং একটি 12 বছরের শিশু মাতা পিতা হয়েছিল। মানে কলিযুগের জঘন্য অবস্থা বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই কেসটা হয় কী করে? 9 বছরের বালক, 10 বছরের বালিকা, আশ্চর্যকর বিষয়। তো পরে বলা হচ্ছে যে পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে তারা এবং অভিযুক্ত কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই খবরটি আপনি বুঝলেন ভাই, মিডিয়ায় দেওয়া হচ্ছে না। এটি আনন্দবাজার পত্রিকা নিজের লিখিত মাধ্যমে পোস্ট করেছে। যদি মিডিয়ায় দেওয়া হয় ভাই, ভোটের বাজারে তো ভাই এটা উৎপাদ করে ছেড়ে দেবে জিনিসটা। সেজন্য আপাতত এটাকে মানে চাপা রেখেছে বা সমাজের জন্য চাপা রাখা হয়েছে। কারণ যখন কোনো খুন ধর্ষণের খবর যখন মিডিয়া আসে, সেটা নিয়ে মানুষ তোলপাড় শুরু করে। এবং যেখানে একজন 9 বছরের শিশু এবং মানে 9 বছরের বালক এবং 9 বছরের বালিকা, মানে 10 বছর হয়েছে ঠিক আছে, কিন্তু একদম সেমই কী করে হয়, কী করে? এই প্রশ্ন যখন মিডিয়ায় তোলা হবে তখন ভোট রাজনীতি চলে যাবে একদম মিশের তলায়। সেজন্য বন্ধুগণ, আপনাদের যা ইচ্ছা আপনারা বলতে পারেন কমেন্টে আপনার মতামত। তো যা বলেন, গুড বাই। सेलेस्टियल सेपियंस अपना सारा वक्त बहस करने में बिताते हैं। उनका ध्यान खींचना आसान नहीं, और ये अच्छी बात है, हमें उनका ध्यान चाहिए भी नहीं। पर क्यों? वो लोग पलक झपकते ही हमें खत्म कर सकते हैं। शायद बात बन जाए। एलियन एक्स कुछ भी कर सकता है। बेन वहाँ क्या कर रहा है? क्या वो लड़ रहा है? बेन के पास एलियन एक्स का कंट्रोल है।